আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে একটা দাওয়াত ব্লগ। কালকে আমার কাজিনরা আমাদের বাসায় আসছিল, তো ওদের জন্য কি কি প্রিপেয়ার করেছি সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম বিছানা গুছাতে। বিছানা গুছিয়ে আসার পর দেখি যে ভাবি পোলাও রান্না করতেছে, আর পোলাওর সাথে সাথে ভাবি গরুর মাংসটাও বসাই দিছিল একসাথে, কারণ সকাল তো অনেক হয়ে গেছে, তাই সবকিছু রেডি করে ফেলতে হবে ওরা আসার আগে। খাবারের এত সুন্দর একটা স্মেল আসতেছিল যে আমি আমার কাজগুলো রেখে আমি বারবার শুধু কিচেনে চলে যাচ্ছিলাম। এরপর আমি ভাবির রুমটাকে ভালো করে গুছিয়ে দিলাম। এরপর আমি চলে গিয়েছিলাম আমার রুমটাকে ক্লিন করতে। আমি আমার রুমটাও সুন্দর করে গুছিয়ে দেখলাম যে আম্মু আসছে বাহির থেকে। আম্মু আসার সময় আমার জন্য এতগুলো জাম নিয়ে আসছে, কারণ আমি জাম অনেক বেশি পছন্দ করি। এরপরে দেখলাম যে ভাবিরও পোলাও রান্না করা শেষ, আর আমি একটু সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম এগুলার। বাহিরে এত বেশি গরম, তাই আমি চলে গেলাম আবার লেবুর শরবত বানাইতে, কারণ এত গরমে তো একটু লেবুর শরবত খাওয়াই যায়। আম্মু আমাকে বারবার বলতেছিল যে তুমি বানাইতে হবে না লেবুর শরবত, আমি বানাবো। কিন্তু আমি বললাম যে না আম্মু, আজকে আমিই বানাই। এরপর আমি আবার চলে গিয়েছিলাম কিচেনে, কারণ আমার ফেভারিট মাছ চিংড়ি মাছ রান্না করতেছিল তখন। এরপরে দেখলাম যে গরু মাংস রান্না করা শেষ। ভাবি ডিম সিদ্ধ করতে দিয়ে দিছে, কারণ ডিমের কোরমা বানাবে। এর মধ্যেই ওরা সবাই চলে আসছিল, তো আমি ওদেরকে একদম হালকা নাস্তা দিয়েছি, কারণ এরপরে আবার ভাত খেতে হবে। অলমোস্ট ওরা 12:30টার মধ্যেই আসছিল। তো ভাবি দেখি যে ডিমের কোরমা বানানো শেষ করে ফেলছে আমি গোসল করে আসতে আসতে। তারপর আমরা ওদেরকে খাবার সার্ভ করে দিলাম। এখানে ছিল গরুর মাংস, এরপরে ছিল হচ্ছে ডিমের কোরমা। ডিমের কোরমাটা কালকে অনেক বেশি মজা হয়েছে। তারপর ছিল একদম ঝাল ঝাল করে চিকেন রান্না, এরপরে ছিল চিংড়ি মাছ ভাজি। এগুলোই ছিল আজকে ওদের জন্য ছোট্ট একটা আয়োজন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু গল্প করতে। তো আমরা সবাই মিলে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম এখানে। ভিডিও ক্লিপ নিতে নিতে আমরা ভাবতেছিলাম যে এখন আমরা কি করব। এরপর আমাদের সবার মাথায় আসতো যে আমরা একটা গেম খেলবো। তো আমাদের সাথে আজকে ভাবেও খেলছিল, আমরা অনেক মজা করে গেমটা খেলছিলাম। গেমটা খেলতে খেলতে আসলে সবাই এত বেশি এনজয় করতেছিলাম। তারপর আমি আবার ওদের জন্য জামের ভর্তাটা বানাইছিলাম। এই ভর্তাটা অনেক মজা হয়েছিল, আমার অনেক ভালো লাগছে। আমি এরকম ভর্তা খেতে অনেক ভালোবাসি। এরপরে যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই আম্মু বলতেছিল যে কি নাস্তা বানাবে। এরপরে চা রান্না করতেছিল আর ডিম পরোটা বানাচ্ছিল আম্মু। এই ডিম পরোটা বানানোটা আমার বড় আপু শিখাইছিল। আমার বড় আপু অনেক সুন্দর করে ডিম পরোটা বানাইতে পারে। ডিম পরোটা বানানোর পর চলে গিয়েছিল এটা ফ্রাই করতে। আর আমি আসলে আজকে সবকিছুরই ছোট ছোট করে ক্লিপ নিয়েছিলাম। আমার সবকিছু শেয়ার করতে আপনাদের সাথে অনেক ভালো লাগে। আমার কেন জানি না একদমই বাহিরের খাবার পছন্দ না। আমি কখনো বাহিরের ডিম পরোটা খাই না, সেজন্য বেশিরভাগই আমাদের বাসায় বানানো হয়। আমার বাসায় বানানো জিনিস অনেক বেশি ভালো লাগে। তো এরপরে ওদেরকে নাস্তা সার্ভ করা হলো, চা এবং ডিম পরোটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।